আপনাদের সবাইকে মিশন এনজিওর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আপনারা বেশ কিছুদিন থেকেই অবগত আছেন যে মিশন এনজিও সারা বছরই মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা মূলত 3টা বিষয়ের উপরে কাজ করছি: স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক কাজকর্ম। স্বাস্থ্যের মধ্যে আমরা প্রতিনিয়ত 1 বছর আমরা অতিক্রম করেছি যে মানুষের মুমূর্ষু রোগীদের রক্তের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আমাদের মিশন এনজিওর যত সব ছেলে আছে, সমস্ত ছেলে তারা ব্লাড ব্যাংকে গিয়ে ডাইরেক্ট গিয়ে সবাই মুমূর্ষু রোগীদের ব্লাড দেয়। তারপরেও যেটা আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে যদি কোনো অসহায় মানুষ, অসুস্থ মানুষ টাকা পয়সার জন্য হসপিটালে শিফট করা থেকে শুরু করে আমরা যতটুকুই পারি হেল্প করি, যে হসপিটালে ফোন করে হোক, আর কিছু তো সহায়তা করে থাকি। আবার শিক্ষা নিয়ে আমরা যেটা করি যে যদি কোনো অসহায় টাকা পয়সার অভাবে বই খাতা কিনতে পারছে না, তাদেরকে আমরা আমাদের কাছে যদি সেই রকম খবর আসে তাহলে আমরা সেই বই খাতা দিয়ে সহায়তা করি। আর আমাদের একটা এখন মিশন এনজিও থেকে মিশন একাডেমি খোলা হয়েছে, সেখানে আমরা কিছু ছেলের দায়িত্ব নিয়েছি আমাদের সাধ্যমতো। সামাজিক কাজকর্ম বলতে আমরা পরিস্থিতি হিসেবে সেরকম সামাজিক কাজকর্ম করে থাকি, যেরকম আমাদের বৃক্ষরোপণ প্রোগ্রাম, বন্যা ত্রাণ, বস্ত্র বিতরণ, ডেঙ্গুর সময় মশারি বিতরণ, যে এখন করোনা সময় করোনা নিয়ে আমরা ত্রাণ দিলাম অনেক অসহায় মানুষের মধ্যে। তো তার পাশাপাশি আজকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে এই করোনার মধ্যে দিয়ে অনেক মানুষ যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে করোনার সাথে যুদ্ধ করে চলেছে। তো এই যুদ্ধের মধ্যে আমরা আজকে পেয়েছি আমাদের সাংবাদিক বন্ধুদের। তো তাদেরকে তাদের অক্লান্ত পরিশ্রম, যে করোনা নিয়ে কাজ করে চলেছে, তারা করোনার সাথে যুদ্ধ করে আজকে সেই বন্ধুদের আজকে আমরা সার্টিফিকেট মিশন এনজিওর পক্ষ থেকে করোনা যোদ্ধা সার্টিফিকেট তুলে দেবো এবং তাদেরকে একটা সম্মান জানাবো। তো প্রথমেই আমি ডেকে নেব আমাদের প্রতিদিন পত্রিকার সাংবাদিক শাহজাদ হোসেন মহাশয়কে। তার হাতে আমরা সার্টিফিকেট তুলে দেবো। সার্টিফিকেট তুলে দিবে আমাদের মিশন এনজিওর সেক্রেটারি শরীফ নওয়াজ। তার আগে আমরা ব্যাসটা গ্রহণ করে নিই। এবার আমরা দেখে নেব জীবন সরকার, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক। তো
ব্যাচ পড়িয়ে দিবে বাহারুল ইসলাম। এবার সার্টিফিকেট এবার আমরা ডেকে নেব শামীম আক্তার মহাশয়কে, কলম পত্রিকার সাংবাদিক। বরণ করবে মোতাহার হোসেন। এবার দিনেশ সাহা কলকাতা টিভির সাংবাদিককে পুরস্কার, সম্মান প্রদান, সার্টিফিকেট, ব্যাচ পরিবহন করলেন মিশন এনজিওর সভাপতি মোশাররফ হোসেন। দিনেশ সাহা মশাইকে বলবো এবার আমরা জেনে নেব আমাদের সাংবাদিক দাদা শাহাদ হোসেনের কাছ থেকে কিছু বক্তব্য। আমি কিন্তু কিছু বলতে পারবো না। মিশন ন্যায় সংস্থাকে ধন্যবাদ জানাই। তারা মুর্শিদাবাদ জেলায় এমন একটি স্বেচ্ছাসেবী সংস্থা যারা সারা বছর মানুষের রক্তের যোগান দিয়ে থাকে। আমি দীর্ঘদিন ধরে মিশন ন্যায় সংস্থাকে চিনি, জানি এবং কাছ থেকে দেখেছি এদের কাজকর্মগুলো। যে কোনো সময় যে কোনো জায়গায় পশ্চিমবাংলার কোনো মানুষের যদি রক্তের সংকট দেখা দেয়, কোনো মুমূর্ষ মানুষের জন্য যদি রক্ত দরকার হয়, যদি মিশন ন্যায় সংস্থার সঙ্গে যোগাযোগ কেউ করে বা মিশন ন্যায় সংস্থার সহযোগিতা চায়, তাহলে তাদের সদস্যরা সেই হাসপাতালে গিয়ে সেই মুমূর্ষ রোগীকে রক্তদান করে তার জীবন বাঁচিয়ে তোলেন। এই মহৎ কাজে এনজিওর মিশন ন্যায়ের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি শুধু এই রক্ত জোগান নয়, সমাজের শিক্ষার ক্ষেত্রে তারা শামশেরগঞ্জের একটা পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা বিস্তারে একটা তারা
অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। এবং যে কোনো সময় আমি দেখেছি এই যে সম্প্রীতি ধানগড়া দুশ্রীপাড়াতে যে এবং কামালপুরে, শিবপুর, হীরানন্দপুরে যে ভাঙন, গঙ্গা ভাঙন ভয়াবহ আকার দেখা দিয়েছে, সেখানকার মানুষদের, দুস্থ মানুষদের জন্য তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়া করোনা মহামারীতে এবং লকডাউনের সময় যখন সারা দেশের মানুষ আতঙ্কের মধ্যে ঘরবন্দি ছিলেন, সেই লকডাউনের সময় এই মিশন নয়ের সদস্যরা করোনা যোদ্ধা হিসাবে দায়িত্ব নিয়ে সেই দুস্থ মানুষদের পাশে বাড়িতে গিয়ে তাদের সাহায্যের মতো হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাদের হাতে খাবার তুলে দিয়েছিলেন। আমি মিশন নয়ের আজকের এই করোনা যোদ্ধা সম্মাননা প্রদান আমাকে করায় আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং তারা আরও এগিয়ে যাক, ভালোভাবে কাজ করুক, সমাজের জন্য কাজ করুক, এই আশা প্রত্যাশা রাখি। ধন্যবাদ জানাই আমার শাহজাদ হোসেন মহাশয়কে। তারপরে আমরা শুনে নেব আনন্দবাজার পত্রিকার সাংবাদিক জীবন সরকার মহাশয়ের কাছ থেকে। প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা চলেছি 2020 সাল। এরই মধ্যে বিভিন্ন প্রকার অসুখ থেকে আরম্ভ করে মহামারীর সব কিছু দেখা দিয়েছে। তার মধ্যে শামশেরগঞ্জের মিশন নয় যেভাবে কাজ করে চলেছে সত্যি প্রশংসনীয়। রক্তদান সবচেয়ে মহাত্মান, যেটা খুবই দরকার ছিল এই করোনা আবহে তারা করে গেছে এবং তারা অঙ্গীকার করেছে যে তারা সারা বছর যে কোনো মানুষের রক্তের প্রয়োজনে তারা এগিয়ে আসবে। এই জন্য প্রথমে তাদেরকে এই মহৎ কাজ করার জন্য আমি ধন্যবাদ জানাই। তাছাড়া তারা শিক্ষা এবং অন্যান্য সময়ে তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ায় সেটা প্রশংসনীয়। বন্যা হোক, ভাঙন হোক বা শিক্ষাক্ষেত্রে কোনো ছাত্রছাত্রী অসুবিধায় পড়লে তাদের যেভাবে সহযোগিতা করে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আরও এগিয়ে চলুন এই আশায় রেখে আমি উপস্থিত করছি। ধন্যবাদ জীবন সরকার মহাশয়কে। এবার শুনে নেব তার কিছু মূল্যবান বক্তব্য কলম পত্রিকার সামনে আক্তার মহাশয়ের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ মিশন নাই এনজিও সংস্থাকে, যারা এ ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। মিশন নাই এনজিও প্রথম থেকেই ব্যতিক্রমী কাজ করে চলেছেন। শামশেরগঞ্জ, ফারাক্কা, সুদি সহ জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে কাজ করছে মিশন নাই, তা অবশ্যই প্রশংসা দাবি রাখে। আমাকে সবথেকে ভালো লাগে তখন যখন কোনো একটা মুমূর্ষ ব্যক্তি, কোনো একটা অসহায় দরিদ্র পরিবার, দরিদ্র একজন ব্যক্তি, তার এক বোতল রক্তর প্রয়োজন রয়েছে, কোনো হাসপাতালে ভর্তি রয়েছে, সে কোথায় যাবে ছোটাছুটি করতে পারে না, কার কাছে হাত পাতবে, সে যখন দিশেহারা হয়ে পড়ে, ঠিক তখন মিশন নাই এনজিও, এই এনজিওর সদস্যরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে যায় এবং বিনামূল্যে রাত হোক দিন হোক যে কোনো সময়ে, দিনের যে কোনো সময়ে, তারা বছরের যে কোনো সময়, বর্ষা, রোজা কিংবা যে কোনো প্রতিকূল পরিবেশ থাকুক না কেন, তারা ছুটে যায়। এটা আমাকে অত্যন্ত ভালো লেগেছে এবং আমি নিজেই এর উপকারটা পেয়েছি। এটা আমাকে মিশন নাই এনজিওর খুবই ভালো লেগেছে তাদের উদ্যোগকে। পাশাপাশি স্বাস্থ্য কিংবা শিক্ষা ক্ষেত্রে যেভাবে অবদান রাখছে এলাকায়। সবথেকে বড় কথা হচ্ছে যে পিছিয়ে পড়া একটা ব্লক শামশেরগঞ্জ ব্লক, এই ব্লকের মধ্যে গণসচেতনতা যেভাবে তারা তৈরি করছে, শুধুমাত্র রক্তের দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকেই গণসচেতনতা গড়ে তুলছে। যুব সমাজের মধ্যে একটা যে বার্তা দিতে চাইছে মিশন নাই, তার প্রশংসা না করলে আমাদের ছোট হয়ে যাবে। অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মিশন নাই এগিয়ে চলুক সামনের দিকে, তার আরও ভবিষ্যৎ উজ্জ্বল আমরা কামনা করছি মিশন নাইয়ের। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ জেলার সাংবাদিক বন্ধুদের করোনা যোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে।
তাদেরকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দের সাথে গর্বিত। আমি মানুষের কাছে একটাই বার্তা দেব যে আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় আছি, করছি। আপনারাও এগিয়ে আসুন, অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ান। আমরা মানুষের কর্তব্য হলো একে অপরের পাশে দাঁড়ানো। আজকে আমরা দাঁড়িয়েছি, আপনারাও চেষ্টা করুন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আজকে আপনারা সবাই জানেন যে শামশেরগঞ্জ ব্লকে ধানগড়া, শিবপুর, হীরানন্দনপুর এইসব এরিয়ায় গঙ্গা ভাঙনে অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে, অনেকে ঘর হারা হয়েছে, বাসস্থান হারা। তাদের মুখে খাবার ঠিক মতো উঠছে না। তো আপনারা এগিয়ে আসুন সবাই, এই ধানগড়া, শিবপুর, হীরানন্দনপুর এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ান। সে খাবার দিয়ে হতে পারে, কথা দিয়ে হতে পারে, নিজের পরিশ্রম দিয়ে হতে পারে। আপনারা যে যা দিয়ে পারবেন আপনারা এগিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।